1958 সালে আয়ান র্যান্ডের দ্য ফাউন্টেন হেড অবলম্বনে বাংলা ছবি সূর্যতরণ বানিয়েছিলেন পরিচালক গোষ্ঠী অগ্রদূত। আজকের আড্ডা উত্তম সুচিত্রা অভিনীত সূর্যতরণ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। উত্তম কুমারের চরিত্রটি সোমনাথের। উনি একজন আইডিয়ালিস্টিক আর্কিটেক্ট, যিনি আরেকজন আইডিয়ালিস্টিক আর্কিটেক্ট যেই চরিত্রটিতে অভিনয় করেছিলেন কালী ব্যানার্জি, তার সঙ্গে কাজ করেন। এরা এমনই দুজন আর্কিটেক্ট যারা কিছু না কিছু বানাবেন যার পিছনে মহৎ উদ্দেশ্য রয়েছে, নয়তো এরা কাজই করবেন না। সুচিত্রা সেনের চরিত্রটি অনিতা, যিনি বড়লোকের বাড়িতে বড় হওয়া সত্ত্বেও একজন লেখিকা, যিনি চান যে সমাজের এমন লোকেদের কথা তার লেখা বলুক যাদের নিয়ে কেউই ভাবে না। এই চরিত্রগুলো যখন একে অপরের সঙ্গে দেখা হয় তখন তাদের মধ্যে যেরকম ইগোর লড়াই হয়, সেরকমই তাদের মধ্যে একটা কমন পারপাস আসে। আরেকটা সুন্দর চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায়। সে ছোটবেলায় একটি বস্তিতে থাকতেন, তার সঙ্গে অনেক অবিচার হয়। কিরমভাবে তার চরিত্রটি বড় হয়ে সেই অবিচারের প্রতিশোধ নিতে চায়, এই গল্পের মধ্যে তাও দেখা যায়। সুন্দর একটি গল্প, প্রত্যেকটা চরিত্রই খুব স্ট্রং। যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে প্লটটা কিভাবে সোমনাথ, অনিতা আর বিকাশ রায় যে চরিত্রটাকে অভিনয় করেছিলেন সেই চরিত্রগুলোকে নিয়ে এগোতে থাকে। এদের মধ্যে একটি ত্রিকোণ প্রেমও রয়েছে, আর সেই প্রেমের পরিণতি কি হয় তার জন্য সূর্যতরণ দেখা খুব প্রয়োজন। এটা গতে ধরা সুচিত্রা উত্তমের প্রেমের ছবি না, তবে কি কারণে উত্তম সুচিত্রা একে অপরের প্রতি আকৃষ্ট হয় আর বিকাশ রায়ও এদের মধ্যে কিভাবে একটা খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করেন, তা কিন্তু দেখতে হলে সূর্যতরণ দেখতেই হবে। প্রত্যেকেই দারুণ অভিনয় করেছিলেন। উত্তম কুমার, সুচিত্রা সেন আর বিকাশ রায়ের কথা তো বললামই। এছাড়া কালী বন্দ্যোপাধ্যায়, কমল মিত্র, তুলসী চক্রবর্তী, অসিত বরণ, ছবি বিশ্বাস, প্রত্যেকেরই খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে এই ছবিটিতে। এছাড়া উত্তম সুচিত্রা, বিকাশ রায়, কমল মিত্র, কালী বন্দ্যোপাধ্যায়, অসিত বরণের কয়েকটা বেশ ভালো ভালো সিন রয়েছে ছবিটার মধ্যে। গল্পটা যেরকম স্ট্রং, স্ক্রিপ্টটাও খুব টাইট, আর সেই রকমই ডায়ালগ। একটা সিন রয়েছে যেটা কালী বন্দ্যোপাধ্যায় আর ছবি বিশ্বাসের মধ্যে। কালী বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি অপেক্ষা করছেন একটা খবরের, সেই জায়গাটাতে কোনো প্রথমে ডায়ালগ নেই। কালী ব্যানার্জির এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে ডায়ালগ ছাড়াও উনি কত বড় মাপের অভিনেতা। বিকাশ রায়ের অভিনয় দেখার জন্য সূর্যতরণ আপনাকে সত্যিই দেখতে হবে। কি দুর্ধর্ষ গলার ভয়েস, আর কি দারুণভাবে ওনার ক্যারেক্টারটার একটা খুব সুন্দর আর্ক রয়েছে। মোটামুটি ডিগনিফাইড একটা চরিত্র, যাকে প্রথমে কিন্তু বোঝা যায় না সে ঠিক ভালো না খারাপ। সেই রকমই অসিত বরণের চরিত্রটা। তখনকার দিনে এই রকম বাঘা বাঘা অ্যাক্টররা ঠিক তোয়াক্কা করতেন না যে কি ধরনের চরিত্রে তারা অভিনয় করলে তাদের ইমেজ কিভাবে তৈরি হবে। চরিত্র ভালো হলেই সেই চ্যালেঞ্জটা নিয়ে নিতেন। অসিত বরণের চরিত্রটাও সেই রকমই একটা চরিত্র। আর গুরু আর মহানায়িকা তো আছেনই। প্রত্যেক সিনে তাদের রেশারেশি, টক্কর দেখতে ভালো লাগে। সত্যি সূর্যতরণ দেখে আমি অভিভূত হয়ে গেছি, আর আপনাদেরও বলবো দেখে ফেলুন। ইউটিউবে ছবিটা রয়েছে, একদম মিস করবেন না। পুরো ছবিটা একবারে দেখে ফেলুন। সূর্যতরণে হেমন্ত মুখোপাধ্যায় সুর করেছিলেন আর গৌরী প্রসন্ন মজুমদার গানগুলো লিখেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় আর সুচিত্রা সেনের জুটি তখন খুব ভালো ভালো গান আমাদের উপহার দিতেন। সূর্যতরণেও এইরকম ভালো গান রয়েছে। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়ও ভালো গান রয়েছে। তবে গানের জন্য ঠিক নয়, গল্পের জন্য, অভিনয়ের জন্য এই ছবিটা দেখুন। যেই সময় উত্তম সুচিত্রার প্রেমের ছবি
একেবারে দর্শক লুফে নিচ্ছেন, সেখানে এই ধরনের ছবিও উত্তম কুমার আর সুচিত্রা সেন করতেন। বোঝাই যায় যে তারা স্ক্রিপ্টটাকে দেখতেন। সাহিত্যর থেকে ছবি হওয়া এখন একেবারে বন্ধ হয়ে গেছে। কেন তা আমি জানি না, আর যদি হয়ও কিভাবে রিয়েলিস্টিক্যালি এই ছবিগুলোকে কে কোন পরিচালক বা কোন অভিনেতারা করতে পারবেন তাও জানা নেই। একটা জিনিস ভালো লাগে যে এই ভালো ছবিগুলো আজকে ইউটিউবে গিয়ে খুব সহজে দেখা যায়। আপনারা দেখে আমাকে জানান কমেন্ট বক্সে আপনাদের সূর্যতরণ ছবিটা কিরকম লাগে, আর এখন দেখে থাকলে কিরকম লাগলো। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।